নিশ্চয়ই। এই তো কতটা দেবো ভাই? অল্প একটু, জাস্ট একটু। হ্যাঁ বাস, এক চুটকি চিনি। আমার একটা গান গাইতে ইচ্ছা করছে। ও শিওর, রান্না করতে করতে গান সবসময় খুব, জানি না এই চিংড়ি আর ডিম এদের সাথে যাবে কিনা গানটা। রান্না করতে নিজের জায়গায় সেখানে যে কোনো রকমের গান গাওয়া যেতে পারে। পাগল হাওয়া কি আমার মতো তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি রূপের খেলায় তারে নাহি পেলে। পাগল হাওয়া বসন্ত যখন ডেকে ফিরে যায় আমারে, কে জানি কিবা রূপে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে। বসন্ত যখন ডেকে ফিরে যায় আমারে, কে জানি কিবা রূপে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে। বসন্ত যখন আনমনে তখন বাতাসে মাতালি বাসিতে কি কথা যায় বলে। পাগল হাওয়া কি আমার মতো তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি রূপের খেলায় তারে নাহি পেলে। পাগল হাওয়া। দেখো মা, ফিরে এসছি। সেটা হয়ে গেছে, দেখো পুরো ভাজা হয়ে গেছে বলে এটাকে এর মধ্যে তুলে নিয়েছি, এটা বোলের মধ্যে তুলে নিয়েছি। এবার বল কি করবো? হ্যাঁ, এবার আরেকটু তেল দে, ডিমটা ফ্রাই করবো। কতটা? অল্প, জাস্ট। আচ্ছা, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে, ভেরি ইম্পর্টেন্ট না, আমি এটা করি মানে যেই পাত্রে বা যেই কন্টেনারে আমি প্রনটা এটা করলাম সেটার মধ্যে আমি ডিমটা ফ্রাই করছি, জাস্ট টু গেট দ্য ফ্লেভার অফ ইট। আমি এটাকে ওয়াশ করে আর অন্য জায়গায় করছি না। ওকে, ঠিক আছে। আমাদের শেখার টিপ অফ দ্য ডেটা আজকে দেওয়া হয়নি। আর আজকে টিপ হচ্ছে যে এই তো বসন্তকাল চলে এলো, অবশ্য আজকাল তো কালও আলাদা করা যায় না, এই সময় চারদিকে খুব ফুল টুল ফোটে আর বলতা ভ্রমণ এদের আনাগোনা হয়। বাচ্চারা বাগানে খেলতে গেলে তাদের বলতার হুল ফোটার খুবই সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যেখানে হুল ফুটেছে সেখানে যদি তুলসী পাতার রস লাগিয়ে দাও তাহলে আর জ্বালা করবেন না। এটা হচ্ছে আজকে শেখার টিপ অফ দ্য ডে। এরকম টিপস তোমার কাছে থাকলে সেটা আমার সঙ্গে শেয়ার করো, পাঠিয়ে দাও খাবার পরে টিপস আর শেখার ঠিকানা। যারা টিপস পাঠাবে তাদের মধ্যে কোনো একজন নাকি যার টিপ সব থেকে ইউজফুল মনে হবে সে পাবে শেখার স্পেশাল গিফট হ্যাম্পার। হয়ে গেছে এটা? বন্ধ করে দেবো? তাহলে এটা আমরা এখানে তুলে ফেলি না, এটা যেটা করতে হবে মানে এইটা ডিমটা এখানেও দেওয়া যায়, এখানে কন্টেনারটা একটু বেশি গরম হয়ে গেছে। যেটা করা যায় সেটা হলো এইটা অ্যালং উইথ দ্য প্রন এটা যদি কুক করি সেটা খুব ভালো হয়, কারণ তাহলে এই ফ্লেভারটা পুরো এটার মধ্যে ছড়ায়। হ্যাঁ, দিয়ে দে। বলতে নিয়ে এত ব্যস্ত হয়ে উঠলি, আমি তোকে তাই ভাবলাম। না, আমি বলতাম যে সেটা ব্যস্ত হয়নি। ওইটা মনে আছে বলতা খুব দিনে কে বলতা को क्या बोलता। এটা পরাঠা দিয়ে খুব ভালো লাগে খেতে, এমনি গরম ভাত দুটো দিয়ে চলে, রুটি দিয়ে খুব একটা আমি মানে আমার জমেনি আর কি। এবার যদি কারোর মনে হয়, কারো যদি মনে হয় রুটি দিয়ে ভালো লাগছে সে করতে পারে। বাস, আই থিংক ইটস ডান। তাহলে এখন দিয়ে দে। তো রীতিমতো রান্না করে অভ্যেস আছে বলে আমার মনে হচ্ছে যেভাবে তুই সব ধরছিস। হ্যাঁ, আমি তো রেগুলারলি করি বললাম। কখনো এক্সপেরিমেন্ট ফেল করে, কখনো আবার ভীষণভাবে সাকসেসফুল হয়। এটা যেমন ওয়ান অফ দ্য সাকসেস। হঠাৎ করেই ওকে ডেকে নিয়ে আসা, হঠাৎ করেই বলা তোকে রাঁধতে হবে এবং শুটিং থেকে প্রায় টেনে হিচড়ে নিয়ে আসা শট এখনো বাকি আছে, তার মধ্যে হঠাৎ করে এই রেসিপিটা মনে পড়া, সবই খুব হঠাৎ করে হয়েছে। টেস্টটা সেদিনই ভাবছি হঠাৎ করে টেস্টটা যদি খুব খারাপ হয়ে যায় এরকম বাজে ব্যাপার হবে। আমি ট্রাই করবো, তার আগে তোমার পুরো রেসিপিটাতে চোখ বুলিয়ে নাও। প্রন হাইড অ্যান্ড সিক। প্রথমে প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, চিংড়ি, নুন, হলুদ দিয়ে বেটে সেটা ভালো করে কষে নিন।
নারকেল দুধ চিনি দিয়ে নেড়ে নামিয়ে নিন। এবার অন্যদিকে ডিমগুলোতে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিন। তারপর চিংড়ির মিশ্রণটা দিয়ে দিন। একটু নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করুন প্রন হাইড অ্যান্ড সিক। চিংড়ি মাছটা পেস্ট করবার সময় তাতে চিংড়ি মাছ ছাড়া আর কি কি মেশানো হয়েছিল? ভীষণ সহজ, কারণ এতে কঠিন কোনো ব্যাপারই নেই, খুব সিম্পল রান্না। এই সিম্পল কোশ্চেনের আনসারটা ঝটপট লিখে পাঠিয়ে দাও আমাদের ঠিকানায়। যারা সঠিক উত্তর দেবে ওদের মধ্যে একজন লাকি উইনার পাবে শেখের সাদিনের গিফট হ্যাম্পার। আর এবার আমি যে টেস্ট করব চিংড়ি মাছের মানে সো ফন্ড অফ একটা দিয়ে একটু খা। একটা দিয়ে খাবো, হ্যাঁ। ফাইন। আমি ভাবছিলাম যদি আমাকে এটা তুই বলিস, কারণ আমি ডিম খেতে ভীষণই ভালোবাসি। আমিও রে। ভালোবাসিস? আমি দিনে 8-9টা ডিম খেয়ে নিই। হজম করতে দিনে 8-9টা ডিম। গ্রেট কুক, থ্যাংক ইউ পাস করেছি তাহলে। ভীষণ ভীষণ ভালো আছে। আমি ভাই কাঁচা লঙ্কা দিয়ে ভাত দিয়ে খাবো, প্লিজ বি মাই গ্যাস। খুব খুব ভালো হয়েছে। আমার ইনফ্যাক্ট রান্নাটা দেখতে একটু মনে হচ্ছিল যে আমার বলবার প্রয়োজন হবে না, তোমাদের নিজেদের রান্নাটা খুব ইন্টারেস্টিং লাগছে এবং তোমরা এটা অফকোর্স ট্রাই করবে। খুব ভালো হয়েছে। আর যদি ঝাল চাও তাহলে আরেকটু বেশি ঝাল অ্যাড করতে পারো, তাহলে আরো বেশি ভালো লাগবে। আর এটা ট্রাই করে অবশ্যই ট্রাই করবে এবং আমাকে জানাবে যে আমাদের আজকের স্যাটারডে স্পেশাল এপিসোডে সেলিব্রিটির রান্না তোমাদের কেমন লাগলো। আমার ঠিকানা ববি, থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য। আর এটা একটু ধর, থ্যাংক ইউ। এটা আমাদের আকাশ বাংলা শেখের সাদিনী ইউনিটের সবাই এবং আমার বৌদিদের তরফ থেকে তোর জন্য। এর মধ্যে ডমিটার আভিপুর বোল রয়েছে, গডরেজে কাটিং নাইফ রয়েছে, সারা জীবন মরচে পড়বে না। ডক্টর চয়েস হোয়াইট অয়েল রয়েছে, যেটা কোলেস্ট্রল ফ্রি, ডিপ ফ্রাই এবং হার্টের জন্য স্পেশালি বানানো। আরও কাচ্চিঘানি মাস্টার অয়েল, প্রতিবাস প্রকাশনীর তরফ থেকে রান্নার বই, সুপ্রিয়াস বুটিক, বেহালা এসি মার্কেট তার তরফ থেকে একটা গিফট রয়েছে, আর সঙ্গে ডিসকাউন্ট কুপন রয়েছে। শামসুগুরের 60 শালকে হারার তরফ থেকে একটা শাড়ি রয়েছে, আর এছাড়া আমাদের শেকেসের তরফ থেকে রয়েছে একটা ইলেকট্রিক আয়রন। এগুলো সব তোর জন্য। থ্যাংক ইউ থ্যাঙ্কস আ লট। থ্যাঙ্কস ফর কামিং। থ্যাঙ্কস আ লট। আর কি আর করবো বন্ধু, আজ যে যেতেই হবে। আর কাল আসতে পারবো না, আসবো আবার ফিরে সোমবার এই রান্নাঘরে, যেখানে আমরা রান্না করি। শেখের অটো ইগনিশন অফিসে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবহার করা হয় শেখের সেরি অটো ক্লিন চিমনি। আর বিশুদ্ধ জলের জন্য এখানে রয়েছে শেখের সেরি ওয়াটার পিউরিফায়ার। সানডে ব্রেক, মানডে দেখা হচ্ছে সঙ্গে শেফকে নিয়ে। কোথাও যেও না, ফিরে আসতে আমাদের সঙ্গে থাকতে একদম ভুল করো না। ঠিক 5:35 আকাশে। গুড নাইট।